যদি ওপার যেতে চাও তাহলে শ্রীগুরুকে কান্ডারি করে নাও। কার গান? প্রেমিক চূড়ামণি অশ্বিনী কর্তার গান। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? মতুয়াদের মধ্যে বর্তমান এমন এমন মতুয়া গোসাই হয়েছে, কিছু কিছু দেখা যাচ্ছে, সবার কথা বলছি না, যারা মতুয়া দর্শনটাকে শেষ করে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। আবার তারা মতুয়াদের একেবারে বড় বড় প্রচারক নাকি, তারা দীক্ষা দিয়ে দীক্ষের শিষ্যের স্ত্রীকে পর্যন্ত ভাগিয়ে নিয়ে গেছে, খবর আছে। যদি আপনারা মতুয়া দর্শন এবং মতুয়া আদর্শকে টিকিয়ে রাখতে চান, এই ধরনের কাজ যে করবে, আমি করি বা যে করুক, আমি চাইব তার সুষ্ঠু বিচার মতুয়ারা করুন, তাহলে ভবিষ্যৎ খারাপ। আগামীতে এই মতুয়াদের মধ্যে ব্যভিচার ঢুকে যাবে। আমি যদি করে পার পেয়ে যাই, আর একজন করবে, আর একজন করবে, এই জল ঢুকে গেলেই কিন্তু রসাতল হয়ে যাবে। করো শ্রী গুরু হরি নামের করি, হরি বলে করি খোলে, এবার যদি যাবি সুন্দর পথ। প্রেম বায়ু উঠবে মনের গুণে, ভক্তির বাবা যাও না দেব না। সুন্দর 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 কথা। হরিচাঁদ ঠাকুর নূতন কি দিতে এলো, এর মধ্যেই জবাব আছে। ঈশ্বরকে পাওয়া যায় কিসের দ্বারায়? তন্ত্রমন্ত্র যাগযজ্ঞের দ্বারায়? কোনোদিনও না।
পাওয়া যায় একমাত্র প্রেম ভক্তির দ্বারায়। তাহলে আপনি হরিনাম করছেন, আপনার প্রেম হচ্ছে, টিকছে না কেন? বারুণীতে এসে হরিবোল বলে গড়াগড়ি দিচ্ছেন, মতুয়া সম্মেলনে গিয়ে হরিবোল বলে গড়াগড়ি দিচ্ছেন, যে হাত দিয়ে ভক্তের চরণধুলি টেনে নিচ্ছেন, সেই হাত দিয়ে অপকর্ম করছি বাড়ি গিয়ে। যে মুখ দিয়ে হরিনাম করছি, সেই মুখ দিয়ে যা না বলা যায় সেগুলো করছি বলছি। এই জায়গাটা হচ্ছে হরি ঠাকুর দেখলেন একদম পারফেক্ট হরিনামে কাজ হবে, কি হলে হবে? এইটা সংবিধানটা আমাকে দিতে হবে। এই সংবিধান আপনি কোথাও পাবেন না। এই যে প্রেম বায়ু উঠবে মনের গুণে, তোমার নামে যে প্রেম হবে, প্রেমটা হবে তোমার মনের গুণে। কিন্তু এই গুণের উপর প্রভাব খাটায় কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 10 ইন্দ্রিয় ষড়ঋতু প্রভাব খাটিয়ে মনকে বিচলিত করে বিভিন্ন কুপথে নিয়ে যায় তারা। অঘেবা হরিনামে তখনই কাজ হবে, প্রেম তখনই হবে, এবং সেই প্রেম টেকসই হবে। কেউ যদি প্রেম ধরতে পারো, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবর, তাই না? প্রেম তোমার আসতেছে কিন্তু টিকতেছে না। টেকবে কি হলে? এই কয়টা কথা মানিয়ে চললে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা করে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, এরা তন্ত্র মন্ত্র নাহি জানে উপাসনা। এই মন বিশুদ্ধ রাখতে গেলে মুখ আর মন এক না হলে মন শুদ্ধ থাকবে না। মুখ দিয়ে মিঠে মিঠে কথা বললাম, মনে থাকলো দুষ্টুমি, তাহলে ভালো মানুষ না তুমি। আর ভালো মানুষ না হলে হরিনাম যতই করো, মালার যতই নাও, চুল যতই রাখো, প্রেম তুমি হবে না, তোমার হরি কৃপা তোমার লাভ হবে না। তাহলে প্রথম চোটে মন আর মুখ এক করতে হবে। বোঝা যাচ্ছে কি আমার কথা? মন আর মুখ এক করতে গেলে তোমাকে সত্যাশ্রয়ী হতে হবে। তাহলে কি হবে? কথা বলা কম হবে, তখন বগর বগর আর আসবে না, হিসেব হয়ে যাবে যে আমি কথা হিসেব করে বলতে হবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে তো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই, তার কিচ্ছু করতে হবে না, সত্যবাদী হোক। এই জন্য দ্বাদশ আজ্ঞার প্রথম আজ্ঞাই হচ্ছে সদা সত্য কথা বলিবে। আর কি? যে বিন্দুর দ্বারা এই মানুষ সৃষ্টি হয়, বিন্দু যাকে বলে মেডিকেল সায়েন্সের ভাষায়, ইংলিশে বলে স্পার্ম, আর নারীর সত্তাকে বলে ওভাম, শুক্রাণু এবং ডিম্বাণু। এই যে শুক্রাণু, একে তোমার রক্ষা করতে হবে, সৃষ্টিকে রক্ষা করে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। দেখেন সংবিধান কয়টা, তাই নাহলে হরিনাম কও, বৈষ্ণব সেবা কও, কাজ হবে না। নেই কি যেমন নামের রুচি দিবে দয়া বৈষ্ণব সেবন, ইয়া ছাড়া ধর্ম নাই শোনো সনাতন না। দেখছে এই কথা বলিছি, গৌর হইয়া আসে, তাতে কাজ হয় নাই, কারণ নামেও রুচি রাখিছে, জীবেও দয়া করতেছে, বৈষ্ণব সেবাও দিচ্ছে, আবার অপকর্মের দফাও সারতেছে। আরে এই জন্য একেবারে খাঁটি জিনিস এবার বলে যাই। বুঝতে পারছেন কি বলছি?
কয়জনে যারা টেক পেতে আমি জানি না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। কত বড় কথা না? সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে তো যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখলেন প্রেম বায়ু উড়বে মনের গুণে, ভক্তির বাদা দাও না টেনে তোলো সাধন সাধন বস্তু সাধন বস্তু সজা। এই প্রেম যাতে সহজে হয়, আমি হরে কৃষ্ণ নামের নিন্দা করছি না, হরে কৃষ্ণ নাম, তবে ওই নামের মাহাত্ম্য যা হরি নামের মাহাত্ম্য তাই। হরে কৃষ্ণ নামের যে মাহাত্ম্য, 8 বার হরে, 4 বার কৃষ্ণ, 4 বার রাম, এর মধ্যে যা আছে এ হচ্ছে শ্রীমতী রাধা রানী এবং শ্রীকৃষ্ণের মূলত অপ্রাকৃত আনন্দ রসের যে মহামিলন, সেই মিলন রসের আনন্দময় বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে হরে কৃষ্ণ নাম। কিন্তু এই নাম গুরুদেব দেয় মালায়। আপনি কোটি 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 জন্ম মালা জপলে কোনোদিন কৃষ্ণ পাবেন না। কেন? কারণ জ্ঞান না থাকলে আপনি জপতে পারবেন না। কত হাজার জপলাম, কত লক্ষ জপলাম, সেই দিক আপনার গুণার জ্ঞান আছে, গুণার জ্ঞান থাকবে না। তারে কয় মতুয়া, তারে কয় মাতোয়ারা। আপনি কৃষ্ণ ভক্ত হলে আপনার মতুয়তি হবে। যেদিন নামের মালা পড়ে থাকবে গুণার জ্ঞান হারিয়ে যাবে। হা কৃষ্ণ বলে চোখের জলে ভেসে আত্মসমর্পিত হয়ে মাতোয়ারা হবে। তার ভাগ্যে কৃষ্ণ মিলতে পারে, তাছাড়া হবে না। কি বলছি বুঝতে পারছেন? মারাত্মক কথা বলে গেলাম। কোনদিন আপনারা দেখেছেন কেউ মালা জপতেছে আর কান দিয়ে বুক ভাসাই দিচ্ছে? কানবে কোন কায়দায়? জপার তো গুণাত্মিক লক্ষ্য রয়েছে। এই জন্যে মথুরার বাজারের ওই গানটা একটু মনে করে দেখেন। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশা। একেবারে মানে এর সাইতে বড় কথা আমি আর বলতে পারবো না। এত সুন্দর কথা। তাহলে প্রেম ছাড়া পাওয়া যাবে না, কিন্তু প্রেম হবে কি করে, কি কি পালন করবে তা কেউ করে না। মীরাবাইও বলেছে প্রেম লাগবে। নিগ্না হানে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানর, তুলসী पूजने से हरि मिले तो मुही पूजी तुलसी झाड़, पत्थर पूजने से हरि मिले तो मुही पूजी पहाड़, तृण भागने से हरि मिले तो बहुत मिले वाजा, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खुजा, दूध पियाने से हरि मिले तो बहुत वत्स बाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। এটা কইছে মীরাবাই প্রেম লাগবে, কিন্তু প্রেম পাওয়া যাবে কোন কায়দায় সে কথা কেউ কয় না। আমরা যে সংসারে থাকি কিভাবে ডাকি, যদি ডাকি তাহলে সেই প্রেম লাভ হবে। শ্রীহরি এসে দেখা দেবে এমন সংবিধান আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দিয়ে যায় নাই। কে দিয়েছে? আমার বাবা হরিচাঁদ ঠাকুর সেইবার বিশ্ব মানবের কল্যাণে সেই বাণী দিয়েছে। তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে না, তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আসতে হবে না। তুমি খ্রিস্টান থাকো, মুসলমান থাকো, শিখ থাকো, জৈন থাকো, পার্সি থাকো, শুধু আমার বাবার বাণী কয়টা রক্ষা করো, তাহলেই দেখ ভাগ তোমার এই সংসার জীবনে বসেই সাধনায় সিদ্ধি লাভ করে গেছে।
বুঝতে পারতেছেন কি বলছি? তাহলে এই প্রেম জাগাতে গেলে অত বড় নাম নিয়ে মালা জপতে গেলি জাগবে না নেই। এই জন্যে নাম কীর্তন করিছে। সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, নাম ব্রহ্ম। ভালো সুরেলা মানুষ। কৃষ্ণ তবে প্রেম হবে। প্রত্যেক বাড়ি এই রাগ রাগিনী শিখিয়া বেহালা, দোতারা, হারমোনিয়াম, খোল নিয়ে গাতি পারবেন? পারবেন না। হরি ঠাকুর দেখল এরা হাজার হাজার বছর ধরে এদের দলিত করে রাখা হয়েছে, ধর্মীয় অধিকার দেওয়া হয়নি। এদের এমন একটা নাম দেই আর এমন একটা বাজনা দেই যাতে ঘুমন্ত কুম্ভকর্ণ যেমন জাগাবার জন্য তাকে বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে জাগানো হয়েছিল। তাই ডঙ্কা, ভেরি, শিঙা আর এক নাম হরি বল, 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 জয় হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল। এক নাম। প্রত্যেক বাড়ি ডঙ্কা কাশি তৈরি করে সবাই, নারী পুরুষ সবাই একত্রিত অবস্থায় করতে পারবে। তার এমন শক্তি এর মধ্যে দেওয়া আছে। তালে বেতালে প্রেম হচ্ছে। এই বারোটিতে যখন দল ঢোকে, এক এক দল এক এক তালে বাজায় না? কেউ ঢুকে ঝুমুর দেশে আর এক দল কেবল দাঁড়ে দাঁড়াইছে আর এক দল আর একটু দূরের হরি বল, জয় হরি বল, তাল বেতাল। তুমি একটু নাম কীর্তন বেতালে প্রেম প্রেম করো তো দেখি। বেতালে আর অংশুরি একদম পারফেক্ট তালে বাজতে হবে। একদম সুরে গাতি হবে, তালে বাজাতে হবে। তাহলে যদি প্রেম ফল ফল। যদি অনসুরি যে গাই দেয় হরে কৃষ্ণ হরে, তবে শালারে বায়না করিছে কিনা সামনের বছর চান্দা চাতি যেয়ে দেইস, ঠিক কিনা? হ্যাঁ। আর আমার হরি ঠাকুর কত দয়াল রে। তোমার বেহালা লাগবে না, দোতারা লাগবে না, খোল লাগবে না, ভালো সুর
লাগবে না, ভাঙা গলা, দাঁড় কাউর মতো গলা হলেও কোনো অসুবিধা নাই, খালি একটু প্রতিমাকে হরিব 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 ভাঙা গলায় তুলি। মনের ভাবটা প্রেম বায়ু, মনের ভক্তির বাবা যাও না কে অতল সাধন সাধন বস্তু সযতনে সাধন বস্তু সাধন বস্তু সযতনে গুণে গুণের তুলি লাগাও যে তার যদি যাবি ও গুরু হরি নামের তরি হরি বলে তরি যাবি ও অমন রে ঐহিক সুখে দিয়ে রে মাত্রা করো রে এই ভবযাত্রা ঐহিক সুখ মানে জাগতিক সুখ। এই সুখের জন্য মানুষ এখানে গাড়ি দিতে বলছে। একটা সময় তুমি দাঁড়িয়ে দিয়ে দাও, দিয়ে ঈশ্বরমুখী হও। তুমি যদি সারা জীবন অর্থের পিছে ছুটে বেড়াও, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, তারপরে তো তোমার জেল ছাড়ার গতি নেই। কারণ অন্যায়ভাবে টাকা আয় করবা, তারপরে জেল খাটবে। কত লাগে শোয়ার জন্যই বা কতটুকু জায়গা লাগে, খাবার জন্যই কত লাগে, বুঝেছেন ব্যাপারটা কি কইছে? এই লোভ মানুষকে শেষ করে ফেলে। এই জন্য আমার অশ্বিনী কর্তা বলছে ঐহিক সুখে নিয়ে মাত্রা করণে মন ভবযাত্রা। তারপরে কি করতে বলছে? ও করো সাধু সাধুর সঙ্গে শুভ যাত্রা। জয় জয় সাধু গোসাই আনন্দে হরি হরি বল। করো সাধু সঙ্গে শুভ যাত্রা। সাধু সঙ্গে শুভ ওরে করো রে তুই পাবি রে আনন্দে বাজার যদি যাবি ও পার করো শ্রী গুরু পাঞ্জলি হরি নামের তরি হরি বলে হরি বলো রে যদি যাবি ও এইবার আরো ভালো কথা বলিছে দেখে। অমন রে এই সকালে ধরো রে পাড়ি সাধু মহাজ মোহর ধরে
এসে যাবে নি, বেলা ডুবে গেল। সকাল সকাল তোমরা আসো, বেলা চলে গেল, বেলা চলে গেল। সকাল সকাল সাধুর বহরা। অর্থাৎ কিনা যৌবন বয়স থেকেই তুমি ঈশ্বরমুখী হও, বৃদ্ধকালে নয়, সকাল সকাল। একটা 9 বছরের ছেলে তুলসীর মালা গলায়, তিলক কাটা গায়ে, নামাবলি মালার থলি নিয়ে রাস্তা দিয়ে হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। এক জমিদার আর তার স্ত্রী দুজনে ভ্রমণে বেরিয়েছে। জমিদারের স্ত্রী ছেলেটাকে বলছে, খোকা এই সকালবেলা তোর অকাল কেন রে? তুই এই বয়সে না আমার নামের মালা নিছিস? ছেলেটা কি জবাব দিয়েছে জানেন? মা আমি সকাল সকাল বেরিয়েছি কেন জানো? আমি যেখানে যাব সেই রাস্তাটা অনেক দূর, তো বিকেল হয়ে গেলে, সন্ধ্যে হয়ে গেলে, অন্ধকার হলে আমি যেতে পারবো না বলে আমি সকাল সকালে রওনা হয়েছি। হরি হরি হরি। তাই আমার অশ্বিনী করতাম মুন্ডে এই সকালে ধরনে পারি, এই সাধু মহাজন সঙ্গ ধরিব না। ওরে তবে না অনায়াসে উড়িবে পারিও না। গোসাই গুরু চাঁদকে তোমরা করো রে, ওরে মহানন্দে যাও না বেড়ে মৃত্যু কিশোর
করেছিল দান ভাব বুঝে সভা মাঝে আমি দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই তো বাকি, দেখিবার বৈষ্ণব বাবা এসে বলে কি। প্রথম প্রশ্ন করেছিল এসে আমার ধারে, পাগল বলে কেন আমি, বুঝাও তাই আমার। আমি বললাম সাধনার জগতে তাকে পাবার জন্য পাগল হয়, আর পেয়ে গেলে বেদাতীত জগতে গিয়ে পাগল হয়। উপরে যারা থাকে তারাই পাগল হয়, এরা ভাবের পাগল, রাস্তাঘাটের বউ হারানো পাগল নয়। আবার বলে গুরুচাঁদকে কেন বাবা বলে লিখিলে, ভগবান গুরুচাঁদ বলে কেন বা ডাকিলে। ভগবান হবার মতো বাবার মতো কাজে গুরুচাঁদ গেছে করে। আমি জবাব দিয়েছি আমাদের সনাতন শাস্ত্র অনুসারে, পঞ্চপিতা সত্যমা তারা আলোচনা করে সুন্দরভাবে জবাব দিয়ে বুঝালাম আসরে। বাজে কথা কোনো বলি নাই, খাটি খাটি কথা এই আসরে ধরে ধরে দিয়েছি বক্তৃতা। শিক্ষার আন্দোলন করে যে অধিকার দেয়, যার দ্বারা বাবা সাহেব পার্লামেন্টে যায়। এই যে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের তরে বাবা গুরুচাঁদের অবদান আমরা ভুলি কেমন করে। আবার হরিণ করে দিতে এলো প্রশ্ন করল দান, ভগবানকে পাবার জন্য প্রেম হলো প্রধান। অতি সহজে কিভাবে জগৎ মাঝে সেই প্রেম পাওয়া যায়, তার পদ্ধতি গার্হস্থ ধর্মে শিক্ষা দেয় দয়াময়। গার্হস্থ ধর্ম বসিয়া যারা সাধনা করিবে, কি করিয়া তারা শ্রীহরিকে পাবে। হরি সমতুল্য হইবে সাধারণ মানির জায়গা, কি সংবিধান মেনে চললে পাবে সেই ভাবধারা। ওরে বহিরঙ্গীয় পোশাক পরিচ্ছদের কোনো দরকার নাই, শ্রীহরির বাণীগুলো মেনে চলো তাই। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন কি যারাই আছে, সবার জন্য হরিচাঁদ কথা বলে গেছে। ধর্ম ত্যাগের নাই প্রয়োজন, হরিচাঁদের কথা শুনে মানব জীবন গঠন করো এ বিশ্ব ভুবনে। বিশ্ব মানবের কল্যাণের পরে বাবা হরিচাঁদ এলো, বাবা গুরুচাঁদ দলিতের ভগবান তাইতে হয়ে গেল। দেখি এর পরে শেষে কোন কোন কথা করে, কোন ভাবের ভাবধারা সেই মুখাইয়ে নয়। একা একা আমি কেন বলতে যাবো বেশি, বেশি বলতে বসবো বাবার করে বেশি। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, কোনো এসে সভা পাশে জবাব দিয়ে যাবো। এই তো মনে মনে আমার কিঞ্চন, অল্পে অল্পে এবারে সমাপন। তবে অল্প বলে গেলাম বলি সভা খাই, বিসি মার্কার জবাব কিন্তু আমি দেই নাই। সুচি মার্কায় আলোচনায় আমি এবার করে বুঝাইয়ে গেলাম আমি চাইতে ধরে ধরে। যাক তবে বেশি বলে কিবা প্রয়োজন, আমার মতো ভাব আমি করবো সমাপন। ভক্তবৃন্দ আছেন যারা যারা আমাকে আশীর্বাদ করে যাবেন যারা, আপনাদের আশীর্বাদ যদি আমি পাই তাহলে আমার আর কোনো ভয় নাই। গুরুপদে থাকে যেন আমার এই মন, এই আশীর্বাদ করবেন সর্বজন। আগামী থেকে এই জন্য আমি ভক্তি করি, যার তো একেবারে স্বয়ং সিংহ মা তা পিতায় আশীর্বাদ দিলে তার ভাগ্যে জানিয়ে হরি ভক্তি মিলে। এই জন্য দ্বাদশ অধ্যায় হয় মাতাপিতা ভক্তি দেখো মাতা পিতার প্রায় সত্য কথা বলিলে এই কথা বলে যাবে। আর কেন বেশি কথা বলি বলি যাই, তবে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। এই ভক্তগণ বন্ধন করে যাই, সবার চন্দ্র ভক্তবন্ধনীরা আশীর্বাদ করতে এদিকে মায়ের সকলের চন্দ্র করলাম আমাদের প্রণাম জানিয়ে ভাই এই পর্যন্ত আমার ভাবসান্য হলো।